মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে কৃষি দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক কৃষকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরে। অভিযোগ, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা নিয়ে দপ্তরে হয়রানি হতে হচ্ছে কৃষকদের। এছাড়াও ইসলামপুর মহকুমায় অবৈধভাবে টাকার বিনিময়ে হাজারেরও বেশি এগ্রিকালচার ফার্টিলাইজার লাইসেন্স করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ কৃষকরা। তাদের দাবি, ইসলামপুর মহকুমায় একাধিক কৃষকদের পরিবারের লোক মারা গেলেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাদের যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা তা তিনি দিচ্ছেন না। প্রায় 2 বছর থেকে 160 জন কৃষককে হয়রানির শিকার করছেন দপ্তরের আধিকারিকরা বলে অভিযোগ কৃষকদের। একাধিকবার ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরের আধিকারিককে অভিযোগ জানিয়ে কোনো সুরাহা না মেলায় আজ অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এই ঘটনায় কৃষি দপ্তরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানা পুলিশ। তাদের দাবি পূরণ না হলে তারা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। আপনি ইসলামপুর এরিয়া অফিসে এসে দেখা যাচ্ছে যে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং কি যারা কর্মীরা রয়েছেন কর্মীদের দেখে আপনারা ক্ষোভ প্রকাশ করেন কেন? স্যার, আমি জানি যে আমি ইসলামপুরে একটা আরটিআই করেছিলাম 6/8/2024-এ। এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে লাইসেন্স দেওয়া হয়েছিল, ওই লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স দেখার জন্য আমি একটা আরটিআই করেছিলাম। এটাতে ইস্যু ছিল আমার তিনটা ইস্যু ছিল যে আপনি ইসলামপুর ব্লকের লাইসেন্স 2022 থেকে 2024-এ কতটা লাইসেন্স দিয়েছেন। তার দ্বিতীয় হয়েছিল যে আপনি লাইসেন্স দিলেন, লাইসেন্স দেওয়ার কি ডকুমেন্টের বেসের পর আপনি লাইসেন্স দিয়েছেন। তৃতীয় ছিল যে আপনি কতটা দিয়েছেন ইসলামপুর ব্লকের লাইসেন্স, ওটার কপিটা, আমার হার্ড কপিটা দেওয়া। এরপরে আমি 3-4বার আসলাম, হয়ে যাবে দিয়ে দিব, হয়ে যাবে, কিন্তু উনি দিল না। দেওয়ার পরে আমি একটু বাইরে চলে গেছিলাম, আবার আসলাম। আসার পরে ওকে বললাম, স্যার আমার এটা কিলো কাছে ওটা দেওয়া যাবে না, হার্ড কপি দেওয়া যাবে না। হার্ড কপি দেওয়া যাবে না মানে, স্যার আমাকে হার্ড কপি না দিলে আমি কি করে বুঝবো যে ওটা জালি কি সত্যি? তা আমি ওকে বললাম, सर उटा लागे दिलो ना। तो मेरा कहने का मतलब है जो कागज दिए उनको हार्ड कॉपी के लिए, जो आप जितने भी इस्लामपुर ब्लॉक में लाइसेंस के लिए दिए हैं, जितना भी दिया है सर, उसका मुझे हार्ड कॉपी चाहिए। जो उसका क्या डिग्री है और किस बेस पे आप उसको लाइसेंस दिए हैं, वो हमको आज तक नहीं मिला। एसोर का एसो श्रीकांत। जी, মানে কিসের লাইসেন্স? এগ্রিকালচার ফার্টিলাইজার। ফার্টিলাইজার কি সারের হ্যাঁ, দোকান? সারের দোকানে। জি, তো কি মনে হচ্ছে এই সারের দোকানের লাইসেন্স গুলো কিভাবে দিলেন? উনি বলেছেন সব সঠিক, আমাকে আপনি ফাঁসার জন্য ওগুলো চাচ্ছেন। আমি বললাম, স্যার আপনি কেন ফাঁসবেন? আপনি এবার সঠিক কাজ করেছেন, আপনি ওর হার্ড কপিটা দেন, আমি বের করে আমি দেখবো যে ওটা কি সঠিক কি নয় বেসঠিক। আপনার কি মনে হচ্ছে কিসের বেসে দিয়েছে? উনি দিয়েছে যে জাল সার্টিফিকেট দিয়ে উনি ডকুমেন্ট করেছে, টাকা নিয়ে তারপর লাইসেন্স দিয়ে। আর টাকা নিয়ে লাইসেন্স দিয়েছে। আর টাকা নিয়ে কতজনকে দিয়েছে? প্রায় অনেক অনেক দিয়েছে ইসলামপুর বলেছে। কি জানো কতগুলা দিয়েছে, ওটার কপিটা চাইছিলাম কিন্তু দেয়নি। তথ্য চাইছিলেন আপনি? তথ্য চাইছিলাম, দেয়নি আপনি তো? দেয়নি। এই যে কৃষক বন্ধু প্রকল্পের আপনি এটা অভিযোগ তুললেন এখানে যে কৃষক বন্ধু আর প্রকল্পে দুর্নীতি হয়েছে, কেমন দুর্নীতি হয়েছে? कृषक बंधु का दुर्नीति ये है कि कृषक बंधु इलाके से जो लोग डेट कर गया है, उसका कागज यहाँ ला करके जमा दिया है। यहाँ से बीडीओ ऑफिस गया है, बीडीओ ऑफिस से फॉरवर्डिंग करके यहाँ पर दिया है। यहाँ देने के बाद बहुत सारे लोगों का केस जो गलत था वो रिजेक्ट किया है, लेकिन कुछ जो रिजेक्ट नहीं हुआ उस केस आज तक वो लोग छोड़ा नहीं है। और इसमें से कुछ केस ऐसा है, 175 तो केस था, उस 175 केस में से आपका 8 केस का पेमेंट वो छोड़ दिया है। किस बेस पे छोड़ा और बाकी सब छोड़ा नहीं है? तो क्या 8 सही था बाकी सब गलत था तो फिर वो उसको क्यों नहीं छोड़ा गया जो सही था? लोगों को बार बार परेशान कर रहा है, बार बार दौड़ा रहा है, हर बार आता है। কোনো কি ভুয়ো ডকুমেন্ট বা ভুয়ো নথি বানিয়ে কৃষক বন্ধু প্রকল্পের টাকা হাতিয়ে নেওয়ার কোনো অভিযোগ রয়েছে?
हाँ सर, ये तो ऐसा ही सुना जाए, जो रुपया देता है उसका काम होता है, जो नहीं देता है वो नहीं। এ টাকা কে নেয়? टका जो श्रीकांत এসো। ऑफिसर है ऐसा। দায়িত্বে থাকা অফিসার। इसमें से कुछ एक केस है ग्वालपोखर का, ग्वालपोखर का केस है, उसमें से 15 केस है, 8 केस है, 8 केस में से एक केस नहीं है, बाकी सब केस का पेमेंट दे दिया है। कैसे दिया? এখন আপনার কি দাবি? हमारा दावी जो लोग जो परेशान हो रहा है उनकी परेशानी को दूर किया जाए, लोगों को पेमेंट छोड़ा जाए। কতক্ষণ ধরে থাকবেন আপনি এখানে? जब तक वो हमको जवाब नहीं देगा तब तक हम यहाँ थाने में बैठेंगे। কি হলো? আমার বাবা 1.5 কিলোমিটার কবে মারা গেছে? 3 বছর হয়ে গেল। এখন আমার 1 মাস পরে আমার কেসটা হলো 52টা ছিল, 52টা বলছে আপনার রায়গঞ্জ গেছে, রায়গঞ্জ থেকে ঘুরে আসছে 28 নম্বরটা। এখন আমি 28 নম্বরটা পাইনি, আর এটা অ্যাপ্লিকেশন দিলাম, অ্যাপ্লিকেশনে ফের উনার লিখে দিল, বলে 1 মাস পরে আসেন। ফের 1 মাস পরে আসছি, ফের বন্ধ থাকছে, 1 মাস পরে আসছি, ফের আবার বন্ধ থাকছে। কিসের টাকা? ডেট ক্লিন কিসের? কি করবে? আমার বাবা মারা গেছে মৃত্যু। কৃষক কৃষক হ্যাঁ, কৃষক কৃষক বন্ধু প্রকল্প। হ্যাঁ, কে ঘুরাচ্ছে আপনাকে এইভাবে? এসো এসো, এই কতদিন থেকে ঘুরাচ্ছে? আজ 2 বছর থেকে। 2 বছর থেকে আপনি হ্যাঁ। ঘুরছেন? সরকারি প্রকল্প এটা, যারা কৃষক আছে তারা মারা গেলে সরকারি তরফ থেকে টাকা আমরা কিছু জানি না, পাওয়া আসি যায়। বলছে আজকে হবে না, পরের দিন অন্য দিন আসেন, ফের আবার আসি, 1 মাস পরে আসেন, এটা এরকম করতে দপ্তরে করতে এসে কি হয়রানি শিকার হচ্ছে কি? দপ্তরে এসে হয়রানি শিকার হচ্ছে? কি করবো, হয়রানি হচ্ছে। কি চাইছেন এখন আপনারা? না দিলেও ওটা বলে দেন, দিলেও ওটা বলে দেন, কিছু বলছে না। তাহলে খালি হয়রানি 1 মাস হচ্ছে পরে নাকি? একবার হচ্ছে। হয়রানি হচ্ছে? হ্যাঁ, হয়রানি হচ্ছে। 1 মাস পরে আসেন, 1 মাস পরে আসেন, আবার আসছি খালি। কি নাম আপনার? আমার নাম রাইস আলম, কোথায়? বলঞ্চা। কি কারণে আজকে আপনারা এখানে আসছেন? আমি বিশেষ করে ডেথ ক্লেমের জন্য আসছি। আমরা অনেকেই অনেক দিন থেকে এখানে ঘোরাফেরা করছি, এই অফিসে, এডি অফিসে। এখানকার এসএসও সাহেব ছিলেন শ্রীকান্ত সাহা, যে আছেন বর্তমানেও। ইনার কাছে প্রায় 2 বছর হলো আমার কেসটা, আরও অনেকের 3 বছর, কারো 10 মাস ঘোরাফেরা হচ্ছে। মাঝখানে কয়েকবার আসার পরে বলছে ইসলামপুর ব্লকের কাজ বন্ধ আছে, ওই জন্য হচ্ছে না, তো ইলেকশনের পরে হবে। কিন্তু ইলেকশনের পরে আসার পরে তাও উনি কোনো কথা শুনছেন না, বলছেন না বন্ধ আছে, হলে আপনাদের করে দিব। কিন্তু 175টা কেস ছিল, তার মধ্যে 8 থেকে 10টা কেসের বলে শুনছি আমরা, উনি প্রপোজাল পাঠিয়ে দিয়ে সবটা ওদের পেমেন্ট হয়ে গেছে। কিন্তু এই 8-10টা কেস যে করেছে তারা নতুন, কিন্তু আমরা যা জানতে পেরেছি সব নতুন কেস। যাদের সাথে ওর কোনো রকম অবৈধ লেনদেনের আছে, ঝামেলা মানে করে রাখছে, তাদের কেসগুলা উনি করে দিচ্ছেন। যারা ওর সাথে কোনো রকম লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলেনি বা এনি, ওদের বারবার ঘোরাচ্ছেন, দীর্ঘদিন থেকে ঘোরাচ্ছেন। মোটামুটি এই 175 জনের মধ্যে আমরা এখন মোটামুটি 100 জন আসছি, সবাই তো আসতে পারবে না। সবাই এই ব্যাপার নিয়ে অনেকবার ওনার সাথে বলা হয়েছে। এর আগে 14 মে এই 2024-এ ওনার অফিসে এসে এই ব্যাপার নিয়ে একটু তর্কাতর্কি হয়, তার ভিডিও রেকর্ডিংও আমি। আপনারা কি হয়রানির শিকার হচ্ছেন? হ্যাঁ, হয়রানির শিকার হচ্ছেন? পুরা হয়রানির শিকার হচ্ছে। আর উনি মানে মানে এই জায়গাটাকে ঘুঘুর বাসা তৈরি করে রেখেছেন। উনি কার সাথে কি মিলে কেমন করছেন জানি না। উনি সবসময় কিসের প্রকল্প? ডেথ ক্লেম হচ্ছে আমাদের সরকারি, আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার কৃষক বন্ধুর তরফ থেকে যেটা ডেথ ক্লেম, প্রায় 2 লাখ টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন সহায়তার জন্য। হ্যাঁ, সেটা পাচ্ছেন না পাচ্ছে না, সব কেসগুলাকে উনি পেন্ডিং করে রেখে দিয়েছেন। এখানে যাদের সাথে উনার একটা অবৈধ লেনদেন আছে তাদের কেসগুলা করতেছেন, তারপরে বারবার ঘোরাচ্ছেন আর বলছেন আমি কিছু বলতে পারবো না, এটা এখন হবে না বা বন্ধ আছে, বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে উনি লোকগুলাকে হয়রানি করে ঘোরাচ্ছেন। আর আমরা চাইছি এই 170টা কেসে 160টা কেসের মতো আছে, এই কেসগুলাকে সব ভেরিফাই 3বার 4বার করে হয়েছে, বিডিও অফিস থেকে হয়েছে, ইনাদের অফিস থেকে ফিল্ডে গিয়ে ভেরিফাই করে সব ওকে রেডি আছে, বলছে হয়ে যাবে টাকা, আজ হবে কাল হবে। কিন্তু আমরা চাইছি সব আমাদের পাবলিক, আমাদের যে জনসাধারণ আছে, টাকাটা তাড়াতাড়ি করে পাই। 2 বছর 1.5 বছর হলো ঘোরাফেরা করছে। আপনার নাম কি? আমার নাম আনোয়ার হোসেন, কোথায় বাড়ি? আমার বাড়ি উড়িয়াটোল মানগঞ্জ, গোবিন্দপুর অঞ্চলে। কেন আপনারা আজকে বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ এটা নিয়ে দেখাচ্ছি, আমি 1 বছর আগে আসছিলাম অফিসে, ঠিক আছে। ওকে বললাম স্যার আপনার ডেট ক্লিন যে করেছেন কিভাবে করেছেন। 2 নম্বর যেটা কিষাণ বন্ধু নাই, ওর লোকের ডেট ক্লিন হয়ে গেছে, টাকা পাচ্ছে। ডুমুরি অঞ্চলে আমার না হলেও 200-র উপরে ডেট ক্লিন পাচ্ছে, যা কিষাণ বন্ধু নাই। আমার কাছে প্রুফ আছে, ঠিক আছে। যে লোকটা জীবিত আছে ওর ডেট ক্লিন পাই গেছে 2 লাখ টাকা। এই অফিসের মিলানো আছে, এখানে অফিসে সব 2 নম্বর।
আমার হলো গুঞ্জেরিয়া গাইসল 1 গাইসল 2 পন্ডিত ফাদার 1 পন্ডিত ফাদার 2 যতগুলো ডেট কিলিং হলো সব 2 নম্বর হচ্ছে। আমাকে ওকে বললাম 3 বছরে আমাকে ডিটেলটা লাগবে, আজ দেবো, কালকে দেবো, পরশু দিনকে দেবো, 2 মাস ধরে আমাকে ঘোরাচ্ছে ও। আজকে মানে আপনারা এটা কি চক্র কাজ করতেছে একটা? এটা 2 নম্বর কাজ করেছে, 1 নম্বর কাজ পেন্ডিং করে পড়ে আছে। যেগুলো 1 নম্বর আছে ওর হয়নি, 2 নম্বর মাল দালাল গুলো আছে, যতগুলা দালাল আছে অফিসে ভাড়ানো আছে, রাত 12টা অব্দি অফিস খোলা থাকে এখানে। গুঞ্জিরের দালাল আছে, পন্ডিত ফাদারের দালাল আছে, গাইসল 1 এর দালাল আছে, গাইসল 2 দালাল আছে, পন্ডিত ফাদার 2 মাটিগুন্ডা, ডিমডি খন্তি, রামগঞ্জ 1 2 সব জায়গার দালাল আছে এখানে। আর এই অফিসের মিলানো আছে, কাজ হচ্ছে না, মানুষকে হয়রানি করা মানুষকে হয়রানি করছে। 1 নম্বর কাজ হয়নি এখানে, 2 নম্বর কাজ হচ্ছে। আজকে যে এতগুলো লোককে নিয়ে আসলেন আপনারা এটা 1 নম্বর লোক, 1 নম্বরের কাজ হয়নি, হয়রানি হচ্ছে না। হয়রানি হচ্ছে। 1 নম্বর লোকের কাজ হয়নি, 2 নম্বর লোকের কাজ, দালালের কাজ হচ্ছে এখানে। কি নাম আপনার? আমার নাম আনজার আলম, বাড়ি কোথায়? বাড়ি গুঞ্জিরিয়া বাজার। বললাম যে এই যে আপনার দপ্তরের সামনে দেখা যাচ্ছে অনেক লোক এখানে খুব বিক্ষোভ দেখাচ্ছে, বিভিন্ন দুর্নীতির অভিযোগ করছে এবং হয়রানিও শিকার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এসওর বিরুদ্ধে মেনলি অভিযোগটা করছে। এখন দেখেন অভিযোগ, আমি তো এই সমস্ত বিষয়ে কিছু বলতে পারবো না। আর উনি এখন ফিল্ড ভিজিটে গেছেন, যা বলার উনি বলতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা 9-6 তছরূপের অভিযোগ বলতে আছে। পারবো না আমি ঠিক, মানুষ হয়রানি হচ্ছে। আমি বলতে পারবো না দাদা। যদি সারের লাইসেন্স দেওয়া হয়েছে তারা আরটিআই করেছিল, সারের লাইসেন্সও ফাইল ওনার হাতে। হ্যাঁ, যা বলার আমাদের এডি অ্যাডমিন সাহেব উনি বলতে পারবেন। ওই যারা দেখলেন পায়নি, যারা হয়রানির শিকার হচ্ছে তারাও এসেছে এখানে ধর্নায় বসছে। আপনি কি কিছু অফিসার এখানে? অফিসার আছি, আমরা তো এসএম পোস্টে। এবার ফাইল যেহেতু আমাদের নেই, যার কাছে ফাইল উনি ছুটিতে আছেন। মানে আজকে যারা আসছে তারা হয়রানি হচ্ছে কিনা এটা বলে না। হ্যাঁ, সে তো হয়রানি হচ্ছেই। কার এর জন্য গাফিলতিটা কার কি মনে হচ্ছে? এখন গাফিলতি আমি তো সেইভাবে বলতে পারি না যে স্পেসিফিক এর অমুকের দায় কে গাফিলতি। নেবে? এর দায় কে নেবে? আপনারা তো দায় করে। এর দায় কে নেবে? না, আমরা তো সাবঅর্ডিনেট, দায়িত্বটা কার? দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন, যিনি অ্যাডমিন সাহেব আছেন। উনি নিয়ে কোথাও কি গাফিলতি আছে ওনারও? আমি বলতে পারবো না ঠিক, যেহেতু এই ঘটনা কি পুরো চক্রান্ত ওনারই হাতে গেছে নাকি উনি করছেন? আমি ঠিক বলতে পারবো না, যেটা জানি না সেটা। আপনি সরকারি প্রকল্প যেখানে মানুষ সুবিধা পাওয়ার কথা রয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করে দিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2 লক্ষ টাকা করে বেনিফিশিয়ারিরা পাক, হ্যাঁ। বেনিফিশিয়ারি একটা আর্থিক দিক দিয়ে একটু শক্ত হোক, কিন্তু সেই টাকার জন্য হয়রানির শিকার হচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ফাইল যেহেতু আমার না, আমি বলতে পারবো না এই বিষয়ে। আপনাদের এই স্কুলের মূল দায়িত্ব কার কাছে? ফাইলগুলো যে পাস করা থেকে ফাইল মেনলি আমাদের আশুতোষ সর্দার আছেন, ঠিক আছে। কয়দিন আগে ডিপার্টমেন্ট থেকেও চেয়ে পাঠিয়েছিল ফাইল সংক্রান্ত বিষয়, যে কার মানে হেডে কোন ফাইল আছে। তো সেই হিসাবে আশুতোষ সর্দার যিনি আছেন, ছুটিতে আছেন আজকে, উনি বলতে পারবেন। আর আমাদের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সাহেব। আপনাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হলো, আপনাকে ঘিরেও বিক্ষোভ দেখানো হলো। হ্যাঁ, সে তো স্বাভাবিক দেখাবেই, যেহেতু হয়রানি হচ্ছে বা ঘুরছে আজকে 1-1.5 বছর ধরে। হ্যাঁ, আপনি কি জানেন? একজন আমি এই প্রসঙ্গে কিছু বলতে পারবো না। কতদিন দিয়ে স্যার নেই? না, কতদিন মানে কি, আজকে গেছে, ফিল্ড ভিজিটে গেছে। কি নাম আপনার? আজকে। আমার নাম সনাতন দাস, কি দায়িত্ব আছে? আমি অ্যাসিস্ট্যান্ট এসএম সাবজেক্ট ম্যাটার। এবারে একটা কথা বলুন তো, এই যে মানুষগুলো যারা আজকে হয়রানির শিকার হচ্ছে আপনাদেরও তো দায়িত্বের মধ্যে পড়ে। দায়িত্ব দেখেন, কাজ হয়ে গেলে তো হয়রানি হতো না, ঠিক আছে। কাজটা কেন হচ্ছে না, কি কারণে আটকে আছে কাজটা? এখন সেটা এখন যিনি ফাইল করেন উনি বলতে পারবেন। এসের বিরুদ্ধে এত অভিযোগ, আপনাদের কোনো অভিযোগ নেই ওনার বিরুদ্ধে? মানুষের এত অভিযোগ, আপনারা তো এখন দেখেন, অভিযোগ থাকলে কি অভিযোগ সবসময় তো বলা যায় কি? আপনারাও ভয় পাচ্ছেন বলতে। সেটা হচ্ছে বিষয়। এখন ধরে নেন যে উনি গেছেন ফিল্ড ভিজিটে, ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, গোয়ালপুকুরে গেছে নাকি। তো আপনার নামটা কি বললেন? আমার নাম সনাতন দাস, কি দায়িত্বে আছেন? আমি সাবজেক্ট ম্যাটারে আছি, অ্যাসিস্ট্যান্ট এসএম হিসাবে আছি।